আসসালামু আলাইকুম, সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুইট চিলি সস 2 ধরনের, যেটা আপনারা খুবই অল্প সময়ে আর খুব কম খরচে বাসায় করে নিতে পারবেন। এটা আপনারা বার্গার, সমোসা, অন্তন, চিকেন ফ্রাই সব কিছুর সাথে ট্রাই করতে পারবেন। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমার কি লাগছে। আমি এখানে নিয়েছি শুকনো মরিচ 8টি, নিয়েছি 1 কাপ চিনি, 1/3 কাপ ভিনেগার, 1 চামচ লবণ, 1 টেবিল স্পুন রসুন, 1 টেবিল স্পুন আদা কুচি, নিয়েছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, নিয়েছি 1 কাপ পানি। প্রথমে চুলায় আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বলক আসলে এতে আমি শুকনো মরিচগুলো অ্যাড করব। এখন এতে দিয়ে দিব 1 কাপ চিনি, এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। সবগুলো উপাদান দিয়ে ভালোমতো সেদ্ধ করে নিব। মিশ্রণটি যখন ঠান্ডা হবে তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব এখনই করে নিন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিওটি আপডেট পাবেন। দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটি বলক চলে এসছে। এটা আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। অবশ্যই ব্লেন্ডার ঠান্ডা করে করবেন, না হয় ব্লেন্ডারটি নষ্ট হয়ে যাবে। মিশ্রণটি এখন আমি আবার চুলায় দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিব 1/3 কাপ ভিনেগার, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এখন সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন রসুন। রসুন আদাটা ভালো মতো কুচি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচি করে নিয়েছি। সবগুলো উপাদান একটু ভালো মতো বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখন একটা বাটিতে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিব, আর এতে দিয়ে দিব 2 টেবিল স্পুন পানি। পানিটা দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো মতো নেড়ে চেড়ে নেবেন যাতে দলা না পাকে। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমি চুলায় দিয়ে দিব আর সাথে নাড়তে থাকবো যাতে মিশ্রণটি ভালোভাবে মিশে যায়। নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ঘন হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ঘনত্ব কতটুকু হবে। আর যে বয়ামে সংরক্ষণ করবেন, বয়ামে বা বোতলে যেখানে রাখেন, একটু ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন। আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি আমার সুইট চিলি সসটি কেমন হয়েছে। এভাবে আপনারা ঢাকনা দিয়ে সংরক্ষণ করে 6 থেকে 7 মাস ইজিলি ব্যবহার করতে পারবেন। চলুন এবার দেখিয়ে নেওয়া যাক আমার সেকেন্ড মেথডটি সুইট চিলি সসের। এর জন্য আমি চুলার মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগার ইউজ করেছি।
এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন রসুন, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে আমি এখন কর্নফ্লেক্স ব্যবহার করব। যদি আপনাদের না থাকে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা খুব ইজিলি কয়েকটা শুকনো মরিচ ব্লেন্ডারে গ্রেন্ড করে নিলে হয়ে যাবে কর্নফ্লেক্স, যেটা আমি এখানে ব্যবহার করেছি। এখন সবগুলো মিশ্রণটি বলক আসা পর্যন্ত ওয়েট করব, 2-3 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিব। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আপনারা কী ধরনের রেসিপি পেতে চান অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। মিশ্রণটিতে বলক চলে এসছে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে 2 টেবিল স্পুন পানি অ্যাড করে কর্নফ্লাওয়ারটি ভালো মতো মিশিয়ে নিব, যাতে দানা না থাকে। এখন কর্নফ্লাওয়ারটি ভালো মতো মিশিয়ে নিব এতে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এখানে ঘনত্ব চলে আসবে। কয়েক মিনিট বলক পাড়ার পরে আপনারা এটা ঠান্ডা করে জারের মধ্যে রেখে 6-7 মাস ব্যবহার করতে পারবেন। দর্শক, হয়ে গেল আমার সুইট চিলি সস। আমি এখন ঠান্ডা করে এটি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এটা খেতে অসাধারণ। বাজারের বোতলের সসের চাইতেও এটার স্বাদ অনেক গুণ বেশি। আপনারা বাসায় করলেই বুঝতে পারবেন এটার স্বাদটা কেমন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।